এলএনজি এবং গ্যাস অয়েল এটা নিয়ে জাহাজ আসবে। আমাদের যে 4টা জাহাজ আগমনের অপেক্ষা আছে সেটার ভিতরে 2টা হচ্ছে আমাদের এলএনজি নিয়ে আসবে, এরপরে একটা আসবে গ্যাস অয়েল নিয়ে এবং একটা আসবে এলপিজি নিয়ে, যেটি 4টা এখন অন দ্য ওয়েতে রয়েছে। আর আমাদের যে সংকটের জায়গাটুকু আপনারা বলছেন সেই জায়গাটুকুতে অকটেন পেট্রোল কিংবা যে সমস্ত ডিজেলের বিষয়টা বলছেন, এই বিষয়টা আমি গতকালকেও সংবাদ ব্রিফিং দেখছিলাম, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে এটা সরকার সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েই কিভাবে এটাকে মোকাবেলা করবে এবং চাহিদার আমাদের যা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা জাহাজ এখানে দেওয়া প্লাস হচ্ছে গিয়া চাহিদাটা প্লেস করা, টেন্ডার ফ্লোট করা, এই কাজগুলো খুব সচেতনভাবেই তারা করছেন। আমরা মনে করি যারা ইউজার লেভেলে আমরা আছি আমাদেরও সচেতনতার প্রয়োজন রয়েছে যে এই সংকটের জায়গাটা কতটুকু বাস্তবিক এবং কতটুকু অন দ্য গ্রাউন্ড সেটা দেখার বিষয়। এখানে আমাদের কাছে অ্যাটলিস্ট যানবাহন সংক্রান্ত যে বিষয়টা আমাদের নজরে এসেছে সেটা হচ্ছে গিয়া বিগডা থেকে একটা তারা পয়েন্ট বলেছিল, যে সমস্ত গাড়িগুলোতে তাদের পণ্য পরিবহন হয় তারা তেলের বিষয়টাও নিয়েছে। আমরা তাদের যে সমন্বিত চাহিদাটা রয়েছে সেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে দিয়েছি। তো এখন যদি তাদের কোনো সমস্যা হয় ফার্দার হয়তো আমাদের কাছে আসলে আমরা সমন্বয়গুলো করে দিতে পারবো। বাট আমার মনে হয় বিপিসি এ বিষয়ে এনাফ উদ্যোগ গ্রহণ করছে এবং সেই উদ্যোগগুলোকে আমাদের সচেতন নাগরিক হিসেবে আমাদের সহযোগিতা করাটাই হচ্ছে গিয়া কাম্য। আমার মনে হয় যে সমস্ত স্টেটটা এখন আমি দেখছি আমাদের কাছে এখানে আসছে ফিনিশ প্রোডাক্ট কিংবা অন্য আইটেম হিসেবে, তাতে আমার কাছে মনে হচ্ছে যে সংকট আমি মনে করছি নাই। কিন্তু এটা যেহেতু খুবই টেকনিক্যাল বিষয় আছে এবং এটার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আরও অধিক সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারে, আমার মনে হয় তাদের কাছ থেকে তথ্যটা নেওয়া বেটার। বাট আমি সচেতন নাগরিক হিসেবে যতটুকু বুঝি সেটা হচ্ছে যে আমাদেরকেও একটু সহমর্মিতা দেখাতে হবে এবং সহযোগিতা করতে হবে সরকারকে, কারণ এটা বৈশ্বিক সমস্যা, এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য সমস্যাটা নয়। সরকার তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছেন যে সমস্ত জায়গা থেকে জ্বালানি সরবরাহ করার, সেটা তারা মাথায় রাখছেন। প্লাস বিকল্প যে সমস্ত উদ্যোগ সেটারও প্রশ্ন এসেছে, বিকল্প উদ্যোগও তারা গ্রহণ করছেন। তো আমার মনে হয় সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের বাংলাদেশের সংকটের সম্ভাবনা নেই আপাতত।